আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আইসিটি টু ওয়ার্ল্ড চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের সিলেট বোর্ড 2024-এর একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা লাইক করে দাও, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ইনশাল্লাহ। আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। তো আজকের এই সিলেট বোর্ড 2024-এর কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি যে এখানে কি কোশ্চেনটা দিছে, এখানে তিনটা চিত্র দিছে, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। এই তিনটা চিত্র দিছে। ক নাম্বার কোশ্চেন করছে এ বি সি ডি আই সি কি। ক নাম্বার কোশ্চেন করছে 3 + 3 + 3 = 11 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। গ নাম্বার কোশ্চেন বলছে চিত্র 2 কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। শুধু চিত্র 1 গেট দ্বারা 3 বাস্তবায়ন সম্ভব কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আসো আমরা প্রশ্নগুলোকে একটু সলভ করি। তাহলে প্রথম কোশ্চেন যে হচ্ছে এ বি সি ডি আই সি কি। তো আমরা যদি এটাকে লিখি ক নাম্বার কোশ্চেনের এ বি সি ডি আই সি, এটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি সিতে কোডেড ডিতে ডেসিমেল আইতে ইনফরমেশন সিতে হচ্ছে কোড। তাহলে হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা হচ্ছে EBCDIC ফুল মিনিং। তারপরে দেখো ক নাম্বার কোশ্চেনটা কি বলছে। ক নাম্বার কোশ্চেনটা বলছে 3 + 3 যোগ করে 11 কিভাবে সম্ভব। তাহলে মনে রাখতে হবে এই পাশের যে 3 + 3 এটা হচ্ছে দশমিকের, যোগফলটা হবে দশমিকের, আর এই পাশেরটা হবে হয় অক্টাল না হয় হেক্সাডেসিমাল, যে কোনো কিছু একটা। তাহলে আমরা চেষ্টা করে দেখি। তাহলে প্রথমে হচ্ছে 3 + 3 + 3 সমান হচ্ছে 9, হচ্ছে দশমিকে 9, দশমিকে। তাহলে হচ্ছে আমরা যদি এটা দেখি যে হচ্ছে এখন আমাদের বানাইতে হবে 11, তাহলে আমরা 8কে 9 দ্বারা যদি ভাগ করে দেখি, 8কে 9 দ্বারা ভাগ করলে 8 যাবে কয়বার বলো দেখি। আমরা জানি হচ্ছে যে ডেসিমেল থেকে যাকে বানাইতে বলবে তাহলে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, তাই না? 8 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা যাবে কয়বার, একবার। অবশিষ্ট কত থাকবে বলো দেখি, 1। 8 কি 1-এর ভিতরে যাবে না, 0 এই পাশে 1। তাহলে দেখো এই যে ডেসিমেলে যে 9 ছিল সেটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি সেটা চলে আসে 11। তার মানে ফাইনালি দাঁড়াইতেছে আমাদের 11। সেটা কিসে সম্ভব? অক্টালে সম্ভব। তার মানে এখানে এই মানটা ছিল, এই পাশেরটা আসলে ডেসিমেলে ছিল, সেই পাশে অক্টালে। তাই তোমাকে বলতে হবে এটা অক্টালে সম্ভব। তাহলে হচ্ছে এইটা আমরা বুঝলাম, ক নাম্বার বুঝলাম। আশা করি তোমরা কটাও বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে গতে চলে যাব, ঠিক আছে? না বুঝলে আবার একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝবে ইনশাআল্লাহ। তোমরা মনে রাখবা হচ্ছে এই পাশের যোগফলটা সবসময় ডেসিমেলে দেওয়া হয়, ওই পাশেরটা হয় সেটা অক্টাল না হয় হেক্সা, এরকম কিছু হইতে পারে। সো হচ্ছে আমরা এখন দেখি পরের ক নাম্বার কোশ্চেনটা যে কীভাবে সলভ করবো ক নাম্বার। তাহলে তোমরা এটা উঠায় নাও। এখন আমরা যদি ক নাম্বার কোশ্চেনটা দেখি, দেখি তো কি বলছে। চিত্র 2কে কি ধরনের গেট বলা হয়? চিত্র 2 এটা কি গেট বলো দেখি। চিত্র 2 হচ্ছে নর গেট। চিত্র 2 কি গেট? নর গেট। আর নর গেটকে কি গেট বলা হয় বলো দেখি। নর গেটকে সার্বজনীন ইউনিভার্সাল গেট বলা হয়। এখন এদেরকে সার্বজনীন বা ইউনিভার্সাল কেন বলা হয়? কারণ যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে। এখন হচ্ছে এই যে সার্বজনীন বা ইউনিভার্সাল, এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এই জন্য ব্যাখ্যা করতে বলছে না, তাহলে এটা প্রমাণ করবো। অর্থাৎ নর গেট দ্বারা আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা হচ্ছে দেখি এটা কীভাবে সলভ করবো। তাহলে হচ্ছে এখানে চিত্র 2 কোন ধরনের গেট বলা হয় আগে করবো। চিত্র 2 হচ্ছে নর গেট, যেটাকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়। চিত্র 2 হলো নর গেট, যাকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়। এখন সার্বজনীন বা ইউনিভার্সাল কেন বলা হয়?
যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করে, যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন বা ইউনিভার্সাল যে সকল গেটের মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে। এখন দেখো নট সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, তার মানে এর দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা যাবে, তাহলে নট গেট দ্বারা মৌলিক বাস্তবায়ন, তাহলে হচ্ছে নট গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। মৌলিক গেট কোনগুলো বলতো? অ্যান্ড অর নট। নট গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে আমাদের বলতে হবে যে হচ্ছে নট গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট, এই জন্য নট গেটকে কি বলা হয়? সার্বজনীন বা ইউনিভার্সাল। তাহলে আমরা প্রমাণ করে দেখি। নট দ্বারা আমরা নট প্রমাণ করব। নট মানে নট যদি প্রমাণ করতে চাই একই ইনপুট দিতে হবে দুইবার, কারণ হচ্ছে আমাদের হয় এ নট বানাইতে হবে না হয় বি নট। তার মানে দেখো এই যে আমাদের হচ্ছে এটা নট গেট, এটাকে যদি আমরা দুইবার দেই, এইভাবে দুইবার দেই, এই পারে দিয়ে হয়ে যাচ্ছে, এদিক দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি পাবো এ প্লাস এ, এর উপরে নট, দুটা এ যেহেতু সেম তাহলে এ নট। এ নট কার আউটপুট? নট গেটের আউটপুট। তার মানে আমাদের এখানে নট প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো? নট। এ দিলে এ নট। তাহলে আমরা নট গেট দ্বারা নট প্রমাণ করলাম। এখন নট গেট দ্বারা অর প্রমাণ করবো। নট গেট দ্বারা কি প্রমাণ করবো? অর, তার মানে যোগ আনতে হবে, তাই না? এ প্লাস বি, অ্যান্সারটা আনতে হবে এ প্লাস বি। এ প্লাস বি কীভাবে আনি দেখে চলো আমরা। এখানে আমরা প্রথমে হচ্ছে নট গেটে এ আর বি কে ইনপুট হিসেবে দিলাম, তাহলে এখানে এ আর বি কে দিলে এখানে পাবা এ প্লাস বি নট। আর আমরা জানি ডি মর্গানের সূত্র অনুসারে, ডি মর্গান না, আমাদের যদি এর উপর দ্বৈত পূরক চলে আসে, আর একটা নট চলে আসে, তাহলে এ প্লাস বি। আর এ প্লাস বি কার আউটপুট? অরের আউটপুট। তাহলে হচ্ছে আমরা এক ইনপুটকে যদি আবার দুইবার দিই তাহলে এটা একটা নট হয়ে যায়, তাই না? তাহলে এই ইনপুটটাকে আমরা দুইবার দিব, তাহলে এখানে পাবা এ প্লাস বি, এই পুরোটার উপরে নট সমান হচ্ছে এ প্লাস বি। আর এ প্লাস বি কার আউটপুট? অরের আউটপুট। তাহলে আমাদের কি হয়ে গেল? অর গেট বাস্তবায়ন, নট দ্বারা অর বাস্তবায়ন প্লাস। এখন আমাদের কি বাস্তবায়ন করবে? অ্যান্ড বাস্তবায়ন করতে হবে। তাহলে অ্যান্ড বাস্তবায়ন করলে অ্যান্ডের আউটপুট আনতে হবে, তাই না? অ্যান্ডের আউটপুট কি? এ বি। অ্যান্ডের আউটপুট কি? এ বি। তাহলে আমাদের এ বি আনতে হবে। তাহলে এ বি আনবো কীভাবে দেখো। আগে হচ্ছে আমরা এখানে এ নট বানাবো, একে ইনপুট দুইবার দিয়ে এখানে এ দিলে এখানে এ নট, এখানে নিচে আবার কি বানাবো? বি নট বানাবো, একই ইনপুট দুইবার দিয়ে আমরা, এটা হচ্ছে বি নট। এই এ নট আর বি নটকে আবার নট গেটের ভিতরে দিব, তাহলে ফাইনালি পাচ্ছি আমরা এখানে হচ্ছে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট এর উপরে নট, এটা পাচ্ছি। তো এটাকে যদি আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী সলভ করি তাহলে এর উপরে ডাবল নট ইন্টু বির উপরে ডাবল নট, তাহলে ডাবল উঠে গেলে শুধু থাকে এ বি। আর এ বি কার আউটপুট? অ্যান্ডের আউটপুট। এ বি কার আউটপুট? অ্যান্ডের আউটপুট। তার মানে আমাদের এখান থেকে কি বাস্তবায়ন হলো? অ্যান্ড বাস্তবায়ন হয়ে গেল। অ্যান্ড এ বি দিলে এখানে পাবা এ বি। তার মানে তোমরা ফাইনালি এগুলা লেখার পরে যে বলবা হচ্ছে নর গেট দ্বারা মৌলিক গেট অ্যান্ড অর নট বাস্তবায়ন হলো, তার মানে হচ্ছে চিত্র দিক কি ধরনের গেট? চিত্র দিক হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। তাহলে এটা হলো গড়। আশা করি তোমরা পারবা। আর যদি না বুঝো এই জিনিসটাকে তুমি হচ্ছে আবার একবার দেখবা হচ্ছে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে গড় অ্যান্সার শেষ আমাদের। দেখো তোমরা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। এখন আমরা ঘ নাম্বারের অ্যান্সারটা দেখতে চাই। তো চলো দেখি আমরা ঘ নাম্বারের অ্যান্সারটা দেখে ফেলি যে ঘ নাম্বার কী বলছে। শুধু চিত্র 1 হচ্ছে কি গেট? ন্যান্ড গেট।
দ্বারা চিত্র 3 কোন গেট বলো দেখি। চিত্র 3 হচ্ছে এক্স নট গেট। এই ন্যান্ড গেট দ্বারা এক্স নট গেট, মানে ন্যান্ড গেটের এখানে কি গেট, সার্বজনীন গেট। সার্বজনীন গেট দ্বারা এক্স নট গেট বাস্তবায়ন করতে হবে। তো এটা বাস্তবায়ন তো করাই যাবে। তো চলো আমরা হচ্ছে এটা বাস্তবায়ন করে দেখি। আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা আমরা যদি দেখি যে কীভাবে করবো আমরা, চলো ঘ নাম্বার কোশ্চেনটা করে ফেলি। তাহলে ঘ নাম্বার কোশ্চেন প্রথমে লিখবা চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট। চিত্র 1 হলো ন্যান্ড গেট এবং চিত্র 3 হলো এক্স নট গেট। তাহলে হচ্ছে আমাদের ন্যান্ড থেকে এক্স নট বাস্তবায়ন, ন্যান্ড থেকে এক্স নট বাস্তবায়ন। এখন আমাদের যাকে বানাইতে বলবে তার লজিক ফাংশন লিখতে হবে। তাকে বানাইতে হবে এক্স নটের লজিক ফাংশন। তাহলে এক্স নটের লজিক ফাংশন হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। এটা হচ্ছে এক্স নটের লজিক ফাংশন। এক্স নটের লজিক ফাংশন হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। এখন আমাদের ন্যান্ড গেট দ্বারা জন্য যদি কোনো কিছু সলভ করতে হয় সেখানে যোগ রাখা যাবে না। তাহলে এই কোয়েশনের ভিতরে যোগ আছে কি নাই? আছে। তাহলে যেখানে যোগ আছে সেখানে আমাদের যোগ সরানোর জন্য পুরো ইকুয়েশনটার উপরে কি দিব? ডাবল নট। তাহলে ইকুয়েশনে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা হচ্ছে এখানে পুরো ইকুয়েশনটার উপরে একটা ডাবল নট দিয়ে দিব। এরপর যেটা করব আমরা হচ্ছে এই ডাবল নটের ভিতরে আমরা একটা নট নিয়ে কাজ করব, এবং একটা নট নিয়ে কাজ করলে সেটা কি হয়ে যাবে? ডি মর্গানের সূত্র হয়ে যাবে যোগের। তাহলে তাদের হবে গুণের সূত্র, এ নট বি নট এর উপরে নট ইন্টু এ বি এর উপরে নট এর উপরে নট। তার মানে দেখো আমাদের গুণ চলে আসছে, আর গুণ চলে আসলে আমাদের কাজ কিন্তু শেষ। বুঝতে পারছো? গুণ চলে আসলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এটাকে আমরা কি করব? এটার লজিক সার্কিটটা বা ড্র করে দেব। তাহলে দেখো এখানে আমাদের কি কি ফাংশন আছে। তাহলে এখানে আছে আমাদের এ বি। তাহলে আমরা এখানে নেব এ, এখানে বি। এখন প্রথম ফাংশনটার ভিতরে আছে এ নট। তাহলে এ নট কিভাবে? এ থেকে নিবা, এই যে এই জায়গায় থেকে নিয়ে এই যে ডি দিয়ে গোল দিয়ে দিবে, একই ইনপুট দুইবার দিয়ে দিবা। তাহলে এখানে পাবা এ নট। বি নট কিভাবে পাবা? একই ইনপুট আবার দুইবার দিয়ে দিবা। তাহলে এখানে পাবা বি নট। তাহলে এ নট বি নট পাইছো, এদের ভিতরে আবার কি আছে? নট। তাহলে এটাকে আবার ডির ভিতরে দিয়া নট যেটা এটা দিবা। তাহলে এখানে পাবা এ নট বি নট এর উপরে নট। এইটুকু কাজ শেষ আমাদের। পরে এইটুকের কাজ করব আমরা। এইটুকের কাজের ভিতরে কিভাবে করব? এখান থেকে এ আসবে, এখান থেকে বি আসবে। তাহলে এটাকে কোন গেটের ভিতরে দিয়ে দিব? ন্যান্ড গেটের ভিতরে দিয়ে দিব। তাহলে এখানে পাবো এ বি এর উপরে নট। এটাও পাইছো, এটাও পাইছো, এই পুরোটা মিলে কি আছে? নট আছে। তাহলে এটাকেও আনো, এটাকেও আনো, এখানে কার ভিতরে দাও? ন্যান্ডের ভিতরে দাও। তাহলে হচ্ছে ফাইনালি দাঁড়াইতেছে আমাদের এ নট বি নট এর উপরে নট ইন্টু এ বি নট এর উপরে নট। তার মানে হচ্ছে আমাদের লজিক ফাংশন বা লজিক গেটটাও অঙ্কন করা হয়ে গেল। তারপরে তোমরা লাস্টে লিখে দেবা যে চিত্র 1 থেকে চিত্র 3 বাস্তবায়িত হলো। লাস্টে শুধু লাইনটা লিখে দেবা, চিত্র 1 থেকে চিত্র 3 বাস্তবায়িত হলো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, এবং হচ্ছে ক্লাসটাকে শেয়ার করবা, লাইক করবা, এবং বন্ধুদের মাঝে জিনিসটাকে ছড়াইয়া দিবা। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আরও সৃজনশীল ক্লাস আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।